হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ জানি আজকের ব্লগটা আমি কেন ভ্যালেন্টাইন্স ডে উইশ করে আমি শুরু করছি, তার কারণ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে আর ক্লিপিংটা আপনারা ভ্যালেন্টাইন্স ডে দিনের দেখছেন, তাই জন্য আমি উইশটা করলাম। হ্যাঁ জানি অনেকটা দিন আগেই চলে গেছে আর আপনার ব্লগটা পরেই দেখছেন, কেননা আমার কাছে কোনো অপশান ছিল না। আপনারা সবাই জানেন আমার দুই ছেলের অ্যানুয়াল এক্সাম চলছিল, যার জন্য আমার বিয়ের যে ব্লগটা চলছিল, যেগুলো আমরা বিয়েতে কলকাতায় গেছিলাম, ফিরে এসেছি, প্রচণ্ড তড়িঘড়ি করে ফিরে এসেছি, তার জন্যেই বায়া ফ্লাইট ফিরে আসতে হয়েছিল আর সেই জন্যই ব্লগটা অনেক ডিলে দেখছেন। হ্যালো হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেই দিনটা হচ্ছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর এখন বাজে আজকে রবিবার, মানে এবার শিবরাত্রিটা পড়েছে রবিবার, তো আমার একটু সুবিধা সেটাই হচ্ছে যে আজকে সুবিধাটা, আজকে রবিবার, ওর বাবা বাড়িতে আছে অবভিয়াসলি, আমি সারাদিন ধরে উপোস যেরকম হয়। আর এই যে এখন মন্দিরে যাচ্ছি, আমাদের এখানে যে টাউনশিপের মন্দিরটা, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি টাউনশিপের মন্দিরটা কীরকম পুজো হয় সবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ক্যামেরার পেছনে আছে কিন্তু আমার বড় ছেলে, ওই যে ছোট ছেলে নিচ থেকে ডাকছে। তাহলে আর এখানে না হচ্ছে আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, আমি সেখানেই জল অর্পণ করেছি, দুধ ডাবের জল যেটাই হয় সেটা আমি মানে জল অর্পণ করেছি এই বাড়িতেই। কিন্তু এখানের এই বছর থেকে নতুন নিয়ম হয়েছে যে আমরা দুধ দই ঘি বা যেটা জল দিতে হবে সেইগুলো আমরা নিয়ে মন্দিরে যেতে পারবো না, মন্দিরে নিজস্ব আলাদাভাবে ইয়ে আছে, কিন্তু আমরা ফল বা ফুল এটা আমরা অর্পণ করতে পারি। সেই জন্য আমরা এখন এটা নিয়ে যাচ্ছি। আর এখন সন্ধ্যাবেলা তো যাচ্ছি, এখন প্রায় 6:30টার ওপরেই বাজে, প্রায় 6:45টার কাছাকাছি। তো চলুন আমার সাথে, আর সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে মন্দিরটা, সবাই মিলেই যাচ্ছি। তাহলে আসুন, তাহলে চলুন জলটা ঢেলে নিই তারপরে মাথায়। এখন আমি আমার ঘরের মন্দিরে জল ঢালছি, মানে আমার ঘরে যে শিবলিঙ্গ আছে, তারপরে আমরা একটু পরে মন্দিরে যাব সবাই মিলে, তখনও আপনাদের সাথে নিয়ে যাব, মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর সবাই জানি ভ্যালেন্টাইন্স ডে আর শিবরাত্রি একদম পরপর লাগোয়া দিনে পড়েছিল। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার সাথে সাথে শিবরাত্রির সাথে সাথে আমার কন্টিনিউয়াস ওয়েতে বাচ্চাদের পরীক্ষা চলছিল, তো সেইভাবে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করিনি। সানডেতে শিবরাত্রি পড়েছিল, শিবরাত্রিতে যেরকম হয় যেরকম উপোস করেছি, তারপরে বাচ্চাদের পড়ানো ছিল আমার, মানে পড়াতে হবে সকালবেলাতেই, কিন্তু আমি মানে দিনের বেলায় দুপুরের সন্ধ্যাবেলার দিক করে ঘরেই আমি আমার শিবলিঙ্গতে আমি জল ঢেলে দিয়েছিলাম, তারপরে মন্দিরে গিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরের দৃশ্যটা, দেখুন আমাদের এইখানে টাউনশিপের মন্দিরটা কীরকম সুন্দর করে সাজানো হয়। রথে আরও বেশি সুন্দরভাবে সাজানো হয়, বাট এমনি সময়তেও কি মনোরম পরিবেশ। সন্ধ্যাবেলা ওখানে গিয়ে বসলে না সত্যি মনটা এত ভালো হয়ে যায় যে মানে প্রচণ্ড একটা সুন্দর মনোরম পরিবেশ। আর মন্দিরের আশেপাশে প্রাঙ্গণে না প্রচুর আম গাছ, আপনাদেরকে কি বলবো, প্রতিটা আম গাছে, আর আমি জানি না মন্দিরের আম গাছে তো নজরে প্রথম আমার এসেছিলো, তারপরে আশেপাশে আমি যখন সকালবেলা ছেলে আনতে যাচ্ছি পরীক্ষা দিয়ে ফিরছি, এত কিছু করার মধ্যে দেখছি প্রতিটা আম গাছে মানে ভরে ভরে মুকুল এসেছে, মানে মুকুলের ঠেলায় আম গাছ ঝুলে ঝুলে পড়ছে, এত মুকুল এইবারের। জানি না যদি মুকুলগুলো সব ঠিক থাকে তাহলে ঠাকুরের আশীর্বাদে কিন্তু এবার মানে আমের ফলনটা ভালো হওয়া উচিত। তাহলে চলুন মন্দিরটা দেখুন আপনাদের কীরকম লাগে। হ্যাঁ, মন্দিরের কিন্তু ভিতরে যেখানে গর্ভগৃহ সেইখানে কিন্তু আমাদের ফটোগ্রাফি করা যায় না, বাইরের অংশটাতে আমরা করেছি, সব ব্যবস্থা করেছি। মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে আবার বাইরে আবার শ্যুট করেছি। আর অবশ্যই শ্যুটের পিছনে কিন্তু আমার বড় ছেলে আছে, সেটা আপনাদের সাথে আগে থেকেই শেয়ার করে নিলাম। আর খুব তাড়াতাড়ি মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু আমরা পুজো করেছি, দিয়ে ওইটুকু এরিয়া একটুখানি শ্যুট করেছি আপনাদের দেখানোর জন্য, আর দিয়ে সাথে সাথে বাড়িতে চলে এসেছি। এসে বাচ্চাদেরকে মানে যেহেতু সোমবার দিন আবার ঘুম থেকে উঠলেই পরীক্ষা দিতে চলে যাবে, সেইভাবে প্রিপেয়ার করাচ্ছিলাম। তো সব মিলিয়ে কিন্তু এই সময়টা খুব হ্যাপাজেট গেছে, আর সেই জন্যেই কিন্তু আমার ব্লগ এত ডিলে। হ্যাঁ, এবার আশা করছি আপনারা ব্লগটা ধীরে ধীরে ভালো করে দেখতে পাবেন, পরপর দেখতে পারবেন। হ্যাঁ, বিয়ের ব্লগ চলছিল, এখনও চলবে, প্রচুর অংশ বাকি, প্রচুর পর্ব বাকি। তো মাঝখানে এই ক্লিপিংটা দেখিয়ে দিলাম, কেননা শিবরাত্রি ভ্যালেন্টাইন ডে পরীক্ষা আরও বেশি দিন হয়ে গেলে মজাটা চলে যাবে। তো বিয়ের ব্লগ তো পরেও আসতে পারে, ওগুলো পর্ব করে আমি যেহেতু আপলোড করছি তো অসুবিধা হবে না। তো আপনারা দেখুন কেমন লাগছে জানাবেন।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রাঙ্গণ। যেদিনকে শিবরাত্রি হয় মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে ভগবানের গান বা ভগবানের নাম গান কীর্তন। আর এবার একটা মানে কথাবাচক কথাটা আমি কেন বলছি, আপনারা সবাই জানেন যারা ভগবানের স্টোরি বা ঠাকুরের স্টোরিগুলোকে যারা মানে নিজেদের ভঙ্গিমায় সুন্দর করে অডিয়েন্সের সামনে পেশ করে তাদেরকে কথাবাচক বলে। এখানে ছোট্ট একটা পুচকে একটা মেয়ে কথাবাচক হিসেবে এসে শ্রী জগন্নাথ প্রভু বা শিব ঠাকুর বা বিষ্ণুর ভগবানের ওপরে এসে তাদের লীলার সমস্ত বিবরণগুলো অডিয়েন্সকে শোনাচ্ছিল। তো সেই ক্লিপিংসটা আমি আমার বড় ছেলেকে নিতে বলেছিলাম। আর এখানের একটা সুন্দর কালচার কি ওড়িশায়, যেটা আমি এখানে এসে দেখেছি। আমরা যেরকম মানে হিন্দুরা বা বাঙালি হিন্দুরা যারা কিন্তু করি, মানে আমরা 4 প্রহরে জল ঢালি, যারা সেইভাবে শিবরাত্রি করে 4 প্রহর ধরে জল ঢালা হয়। এখানে কিন্তু 4 প্রহর জল ঢালার সাথে সাথে দ্বিতীয় প্রহর থেকে না প্রথম প্রহর থেকে আমি জানি না, মানে সন্ধ্যাবেলার পর থেকেই দ্বীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিন্তু ওখানে বসে থাকে। তিল ততক্ষণ অবধি বসে থাকে যতক্ষণ না মন্দিরের গর্ভগৃহ থেকে একটা মানে বিশাল বড় মশাল, মানে দ্বীপ বলে, দ্বীপ উঠে মন্দিরের চূড়া পর্যন্ত সেটাকে মানে যারা পতাকা লাগায় মন্দিরের চূড়ায় সেই অবধি নিয়ে গিয়ে সেইখানে মানে আলোকিত, যতক্ষণ সেই দ্বীপের আলোটা আলোকিত করে না উঠছে ততক্ষণ অবধি ওই দ্বীপ ধরে নিয়ে বসে থাকে। এইটাকে দ্বীপ ওঠা বলে। ওই সময় পর্যন্ত কিন্তু ওরা বসে থাকে। এটা মাঝরাত অবধিও হতে পারে, 10টা 11টা অবধিও হতে পারে। তো দেখুন, আপনাদের এই কালচারটা ভালো লাগবে। আর যেটা বলছিলাম না, আম গাছে প্রচুর বোল এসছে, আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি আম গাছে কীরকম বোল এসছে, আপনারা সত্যিকারের দেখতেও পাবেন। ব্যাস, মন্দিরের প্রাঙ্গণে বাচ্চারা ছাড়া পেয়েছে, আর কি পায়নি, তত পরিমাণ দৌড়োদৌড়ি হুড়োহুড়ি। বেশি সময় আমরা থাকতে পারিনি, তার কারণ হচ্ছে ভয়ও লাগছিল। এত দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করলে যদি হাতে পায়ে চোট লেগে যায়, আবার কালকেই পরীক্ষা, সেই জন্য ওদের খুব তাড়াহুড়ো করে নিয়ে আমি চলে এসেছিলাম। আশা করি মন্দিরের এই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ব্যাক ক্যামেরা করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম যে মন্দিরটা কোথায়। আর ওই দিকে যেটা মানে ওইখান থেকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেইখান থেকে কিন্তু টাউনশিপটা শুরু হয়েছে। মন্দিরটা সবার আগে পড়ছে, মানে আপনারা যদি আমাদের টাউনশিপে প্রবেশ করেন, ঢোকেন, তাহলে সবার মেন গেট দিয়ে ঢোকার সময় সবথেকে বড় পতাকাটা দেখা যায়, অঙ্গুলের বুকে সবথেকে হাইয়েস্ট পিকে এই পতাকাটা আছে। তারপরেই একদম শুরুতেই মন্দির, আর মন্দির থেকে কিছুটা মিটার এগিয়ে গিয়েই টাউনশিপটা শুরু হচ্ছে। এইভাবেই পুরো জিনিসটাকে প্ল্যান করা। আর আমার মারা যখন এসেছিল তখন দেখেছিল, তখন মন্দিরটা মারা যেত বিকেলবেলা, মায়েদের খুব ভালো লাগতো এই মন্দিরটায় এসে, মাদের প্রচণ্ড ভালো লাগতো। তো আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটায়, আপনারা পিছন দিকটায় দেখতে পারলেন মন্দিরটা। এবার মন্দিরের আরও কিছুটা এরিয়া রয়েছে, মানে প্রচুর বড় মন্দির, সেখানে ছোট ছোট দুটো প্রাঙ্গণ আছে, বসার জায়গা আছে, হোমযজ্ঞ করার আলাদা জায়গা আছে। এই যে ফাউন্টেনটা খুব সুন্দর। আর হোমযজ্ঞতে যারা হোমযজ্ঞ করার পরে বসে, রেস্টিং জায়গা একটা আলাদা আছে। এই রেস্টিং জায়গাটাতে আবার ভোগ খাওয়ানোও হয়। আপনারা এই মন্দিরে মানে পয়সা আগে থেকে পে করে রাখতে হয়, নাম লিখিয়ে রাখতে হয়, সেই হিসেবে আপনারা প্রতিদিন ভোগও খেতে পারবেন, জগন্নাথ প্রভুর ভোগ খেতে পারবেন। আর দেখুন মন্দিরটা কীরকম সুন্দর একটা মনোরম পরিবেশ।
ব্যাস ফাইনালি এবার ওর বাবা আর ছোটো ছেলে আর একটু দূরে দূরে হাঁটছিল, ওদেরকে ডেকে নিয়ে এবার ফাইনালি বাড়ির দিকে চলে যাব। কেননা আমি দেখতে পাচ্ছিলাম ঘড়িতে মোটামুটিভাবে আধা ঘন্টা হয়ে গেছে, এসে গেছি, আধা ঘন্টার বেশি হতে যাচ্ছে, তারপরে ফিরে যেতে হবে। যতই মন্দিরে যাই বা যেখানে যাই, পরীক্ষা থাকলে বাচ্চারা তো এখনও সেই বোধ তৈরি হয়নি। আমার মনে হচ্ছিল যে আধা ঘন্টা, হয়তো তখন ওরা পড়াশুনো করতোও না, কিন্তু আধা ঘন্টা বাড়ির বাইরে থাকলেই যেন আমার মনে হয় যেন এই সময়টা যদি একটুখানি বইটা খুলে দেখতো, এই সময়টা বোধহয় সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভগবানের কাছে যাওয়া এবং মন্দিরে যাওয়া, সেইখানে সময় নষ্টর প্রশ্নই উঠছে না, বরং আশীর্বাদ নেওয়ারই প্রশ্ন। তবুও যেরকম মানে বাচ্চারা ফাঁকিবাজি হয়, তো ওদের তো ঘুরতে খুবই ভালো লাগছিলো। আমি বরং বলছিলাম যে না, আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার চলে যেতে হবে। তো ওইখানে হিন্দি আর উড়িয়াটাতে লেখা ছিল, সেটাই আমি বড় ছেলেকে বলছিলাম যে কী লেখা আছে আমাকে পড়ে বল। আমি জানি কি লেখা আছে, কিন্তু ওকেই বলছিলাম, আমি ইচ্ছা করে ওর পেছনে পড়ে পড়ে ওকে বলছিলাম যে কী লেখা আছে সেটা আমাকে পড়ে বল। ব্যাস চলুন, আমরা কিন্তু এবার বাড়ির দিকে চলে যাই। বাড়িতে গেলেই বাচ্চাদের পড়াতে হবে। আর বড়টার বোধহয় সেই দিন উড়িয়া ছিল, মানে মানডে তে উড়িয়া ছিল, আর ছোটোটার বোধহয় ইংলিশ ছিল। তো যাই হোক, ওদেরকে পড়াতে হবে। বাড়িতে এসে একদম কোনো ক্যামেরা আর ধরিনি, সাথে সাথে রেখে দিয়েছিলাম। ওই দিন আর কোনো শ্যুট করতে পারিনি। ওদেরকে এসে আমি যেহেতু পড়াচ্ছিলাম, তো আমার সময় ছিল না। তারপরে শ্যুটগুলো আমি পরের পরীক্ষাগুলো এইভাবে শ্যুট করেছি, কিছুটা করেছি, সেটা আপনাদের সাথে মানে পরের ব্লগগুলো আর আজকের দিকে কিছুটা আমি এইভাবে শেয়ার করব আপনাদের সাথে। কি চলছে কালকে? কি কি পাপা দেখাচ্ছে? কত প্রিপারেশন হয়ে গেছে? একদম সব রেডি? স্যাম্পল পেপার সব করেছিস? কি গো, কিরকম প্রিপারেশন চলছে? ছেলের ডিপার্টমেন্ট, আমার নয় কিন্তু। হ্যাঁ, তোমার তো প্রিপারেশন হয়ে গেছে। হ্যাঁ, ও এখন ছেদ করছে। আচ্ছা, এবার বলো, ডিপার্টমেন্ট তোমার, আমার ডিপার্টমেন্ট আবার পরে, মানে তোমারও। এখন লাস্টে, আর এখন এমন কোনো করিস না যে মানে প্রেশার হয়ে যাবে। এখন জাস্ট ওপর থেকে দেখে নে, বুঝে নে যে লাস্ট আমার এটা মনে হচ্ছে যে আমাকে এটা একবার দেখতে হতো, সেটা মনে হচ্ছে যে পাপাকে জিজ্ঞাসা করতে হতো, এরকম টিপস নেই। এখন যদি বেশি প্রেশার দিয়ে করতে যাবি, এখন বেজে গেছে রাত এই যে প্রায় 11:15, জাস্ট এখন ঘুমিয়ে পড়ার টাইম, এখন আর সময় নেই। আর একবার করে সব একবার পাতা উল্টে ঝালাই করে নে, ব্যাস। এতটা এখন আর প্রেশার নেওয়ার সময় না। এখন প্রেশার নিলে সব গন্ডগোল হয়ে যাবে। চলো, অল দ্য বেস্ট। না, তো দেখি, দেখবো না? পরে পরে কি মাথা খারাপ হয়ে গেছে? চুলটা একটু টেনে দে, চুলটা একটুখানি এরকম ঝাঁকিয়ে দে। আর ঠিক করতে হবে না, ওরমই থাক। পড়তে গেলে এরকম পাগলই হয়। এগুলো কি বই খাতায়? এদিকে 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 এদিকে, একদম দারুণ দারুণ পড়াশোনা হচ্ছে। থামস আপ। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, স্টে টিউন।